তোমরা কেমন আছো? আমি অর্ধেক রেডি হয়ে বসে আছি, কারণ সারাদিন কাজ করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। তো তুমি পারি নিজে মেকআপটা করছি, চেষ্টা করছি, কারণ এতটাই গরম আমি কিছুতেই রেডি হতে পারছি না। কারণ আজকে বন্ধুদের যেতেই হবে, ইমার্জেন্সি আমাদের, কারণ আমাদের খাওয়া দাওয়া অনেকটাই লেট হয়। আমি কিছুটা রেডি হয়েছি, আর কিছুটা এখন পর্যন্ত হয়নি, তবুও আমি ভিডিওটা করছি। কারণ তোমরা ভাববে আমি নিজের যে মানে মেকআপটা করতে পারি কি না। হ্যাঁ, আমি মেকআপটা করতে পারি, তবু দেখতে পাচ্ছি, কিন্তু কিছুটা করিনি, কিছুটা করবো আর জায়গায় গিয়ে। তার জন্য আমি কিছুটা করে নিয়েছি, ঠিক আছে। এতটাই মানে গরম লাগছে, মানে কিছু কাপড় চোপড় পরে থাকতে পারছি না, ঠিক আছে। যাই হোক, আমি এখন মাসি বাড়িতে এসে পড়ছি, আর আমি মোটামুটি রেডি, কেন আমার দিদি রেডি করে দিয়েছে। আর এখান থেকে আমার মেয়েকে আমি সকালে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি বাড়িতে অনেকটাই কাজে ছিলাম, তাই ওদেরকে তিনজনকে রেডি করে আমার রেডি হয়ে আসা অনেকটাই অসম্ভব ছিল। তাই মানে আসার পরে আমি কিন্তু স্টলে ঢুকে পড়লাম, স্টলে। যাই হোক, এসে দেখলাম অনেক কিছু স্টল সাজিয়েছে, আর এখানে সবাই এসে পড়েছে, আমাদের আত্মীয় স্বজন ভাই বোন সবাই এসে পড়েছে। আর যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন, সবাই মানে আগ্রহ, মানে আমি কখন আসবো, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। যাই হোক, স্টলে অনেক কিছুই করেছিল, মোটামুটি যতটুকুন পারে। আর গরমের দিন যেহেতু এতটা স্টল করে লাভ হতো না, অনেকটাই অসুবিধা হয়ে যেত। তার জন্য কিন্তু আমি একটু আবার ট্রাই করে দেখলাম ওই ঘুগনিটা। যাই হোক, হ্যাঁ, অনেকটাই মানে ভালো লেগেছে, তাই আমি বললাম যে না, এটাই খাবো, আর কিছু মানে খাবো না। আর চিকেন পকোড়াটা একটু আমি ট্রাই করে দেখবো। আর অনেক কিছুই ছিল, ফুচকা, তারপরে কফি, তারপরে তারপরে কি একটা ছিল, আর চিকেন পকোড়া ছিল, জিলিপি ছিল, হ্যাঁ। আর আমি তারপরে আবার বরের সামনে বসে গেলাম, বরকে যেহেতু ফ্যানের সামনে বসিয়ে দিয়েছিলাম, কারণ এতটা গরম ছিল। আর ও যেহেতু ভিড়ের মধ্যে যেতে পারবে না, হাঁটতে পারবে না, তার জন্য কিন্তু ওকে বসালাম। আর আমরা সবাই কিন্তু এই জায়গাতেই ছিলাম, আমার বৌদি, তারপরে বোনেরা, ভাইয়েরা, সবাই মানে সবাই গল্প করছিলাম আর একটু একটু খাচ্ছিলাম। যাই হোক, আর আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, কারণ বাড়ির সমস্ত কাজ সেরে আবার রেডি হয়ে আসা এত মানুষকে আর অনেকটাই সমস্যা হয়ে যায়। আর এদিকে কিন্তু সব বাচ্চারাও আবার খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে, কারণ ভিতরে এখনও আমি যাইনি। আর এখন ভিতরে মানে যাব, সবাই আস্তে আস্তে এখানে একটু রেস্ট করে নিই। হ্যাঁ, বরের জন্য অপেক্ষায় আছি আমরা সবাই। আর বর যেহেতু আসবে এখনই, আর বরকে আনার জন্য সবাই প্রস্তুত হচ্ছে, আর আমরা সবাই কিন্তু এখন চলে যাব ওই বরকে আনার জন্য। আর বর কিন্তু আসছে, যেহেতু রাস্তাতে অনেক জ্যাম, তার জন্য কিন্তু আমরা গেটের সামনে সবাই রেডি হয়ে আছি যে বর কখন আসবে। আর তার জন্য সবাই কিন্তু একটু নাচানাচি হচ্ছে। আর এদিকে সব মেয়েরা, বউরা, বৌদিরা, মানে সবাই, মানে বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু আমরা বর আনতে চলে যাব। যাই হোক, একটু আমরা এগিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু বরের বাড়ি অনেকটাই দূরে, তার জন্য কিন্তু বরকে মানে বর আগের দিন এসে পড়ছে, এসে তারপরে কিন্তু হোটেলে ছিল, তার জন্য বরকে আনতে আবার আমরা চলে যাব। আর এদিকে কিন্তু বর প্রায় এসেই পড়েছে। আর এদের বাচ্চারাও কিন্তু সবাই কিন্তু মানে বোনেরা, ভাস্তি, আমার মেয়ে সবাই এখানেই আছে, কারণ আমাদের আর আমার মাও আছে, আর সব ফ্যামিলি কিন্তু আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের রোডটা কিন্তু অনেকটাই বড়, যেহেতু রোডের সামনে আমার মামা বাড়িটা, তার জন্য মানে অনেকটাই মানে রিস্ক আছে, তার জন্য সবাই কিন্তু পাহারা দিচ্ছে ছেলেরা, যেহেতু বাচ্চা কাচ্চাও আছে অনেকগুলো। আর এদিকে কিন্তু আমার মামাও কিন্তু সামনেই আছে দাঁড়িয়ে, এদিকে কিন্তু বম ফোটাফুটি হচ্ছে। আর একটা জিনিস কি, মানে বিয়েটা কিন্তু আমাদের জীবনে একটা অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, অনেকের জীবন, অনেকের ক্ষেত্রে ভালো হয়, অনেকের ক্ষেত্রে খারাপ হয়, সেটা কথা না, কিন্তু একটা বিয়ে মানে দুটা ফ্যামিলি যেমন জুড়ে যায়, একটা মেয়ে একটা ছেলে যেমন দুজন দুজনের সাথে জুড়ে থাকে, কিন্তু দুটো ফ্যামিলিও কিন্তু জুড়ে থাকে আমাদের জীবনে। আর এই বিয়ে হওয়াতে আমরা কিন্তু সবাই একসাথে হই, সব ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কিন্তু একসাথে হয়ে সবাই কিন্তু আমরা আনন্দ করি। আর এই বিয়েতে কিন্তু সবাই আমরা একসাথে হয়েছি বহু বছর পরে, যেহেতু আমাদের রিলেটিভরা সব অনেক জায়গায় জায়গায় থাকে, তার জন্য কিন্তু আমরা সবাই একসাথে হতে পারি না, তাই কিন্তু সবাই আনন্দ করে আমরা এই বিয়েটা মানে কাটাবো ভেবেছি, আর কাটিয়েওছি। যাই হোক, এখন কিন্তু জামাই প্রায় এসেই পড়েছে, আর জামাই আসার পরেই কিন্তু আমাদের কিন্তু
হই হুল্লো আর একটু শুরু হয়ে গেছে, যেহেতু আমার ভাই আনতে গিয়েছিল। আর এদিকে আমার ভাই বউ, তারপরে আমার বোন, সবাই কিন্তু জামাইকে নাচতে নাচতে নামিয়ে নিচ্ছে। আর সবাই কিন্তু ধুমধারাক্কা নাচ শুরু করে দিয়েছে। আর যেহেতু আমি তোমাদেরকে মিউজিকগুলো দিতে পারছি না, কারণ ইউটিউবে মিউজিক যেহেতু দেওয়া যাচ্ছে না। আর এদিকে কিন্তু জামাইয়ের ভাই, ভাই বলছি কি, জামাইয়ের বোন, বোন জামাই, হ্যাঁ ওরা কিন্তু মানে ছেলের বাড়ি থেকে বেশি লোক আসেনি, হয়তো 20-25 জনের মতন হয়েছে, কারণ অনেকটাই দূর, তার জন্য ওদের আসতে অনেকটাই কষ্ট হবে। আর এদিকে এন্ট্রি নিচ্ছে জামাই আর জামাইয়ের বোন, আবার বোন জামাই, যাই হোক। আর এদিকে আমার ক্যামেরাম্যানগুলো আরও মানে কেমন কী বলবো, অনেকগুলো ক্যামেরাম্যান, যেহেতু তাদের জন্য আমি ভিডিওটা ঠিকমতো করতে পারলাম না। যাই হোক, যতটুকুন করেছি তোমাদেরকে ততটুকুনি দেখাচ্ছি। আর আমরাও যেহেতু মেয়ে পক্ষের, আমাদের একটা এক্সাইটেড থাকে জামাইকে দেখার জন্য। যাই হোক, জামাইকে দেখলাম আর জামাইকে নামিয়েও পড়লাম, মানে নামিয়েও পড়ানো হলো গাড়ি থেকে। আর এদিকে আমার বোনরা, ভাই বউ, তারপরে আরও সবাই, মানে ভাইরা, সবাই নিচে নিচে জামাইকে নিয়ে যাবে এখন প্যান্ডেলের দিকে। যাই হোক, বিয়ের প্যান্ডেলের দিকে। আর বিয়েটা কিন্তু অনেকটাই আনন্দিত হয়েছে। আর যেহেতু রোড, তার জন্য কিন্তু এই জায়গাতে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, আবার চলে আসলাম ভিতরে। এসে আবার বসিয়ে দেওয়া হলো জামাইকে। আর এদিকে কিন্তু আমাদের আরেক জামাইও আছে পাশে, মানে আমার দিদির জামাই, মানে আমার জামাইবাবু, ওরাও মানে একটু গল্প টল্প করছে। আর এদিকে সব আমাদের আত্মীয় স্বজনরা, আমার মামা মামি, তারপরে আবার মানে আমার ভাই, ভাই বউ, বৌদি, সবাই। এটা এই যে আমার ছোট ভাই, উনিও আজকে একদম জামাই সেজে গেছে। আর এদিকে আমার মামা আমাকে খাইয়ে দিচ্ছে পকোড়া, আর আমি বলছি আমি খাবো না। যাই হোক, আমি খেয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাইয়েরা আমার বরকে নিয়ে যাচ্ছে, কারণ আমার বর যেহেতু মানে হাঁটাচলা একা করতে পারে না, যেহেতু হাঁটতে ওর একজন দুজন মানে লোক লাগে, মানে হাঁটতে পারে কিন্তু কষ্ট হয় অনেক হাঁটতে, তার জন্যই ওকে কিন্তু ধরে কিন্তু আমার ভাইয়েরা নিয়ে যাচ্ছে, আমার দুই ভাই নিয়ে যাচ্ছে। আর মানে ওরা খুবই ভালোবাসে ওর জামাইবাবুকে, তাই কিন্তু ওরাই কিন্তু যেহেতু জামাই বরণ হবে, তার জন্য আমার জামাইকেও যেতে হবে, তার জন্য ওকেও কিন্তু নিয়ে গিয়ে ওরা আবার বসিয়ে দিবে। আর যেহেতু অনেকটাই ভিড় ছিল ভিতরে, তাই ওরা কিন্তু ধরে নিয়ে এসেছে, এসে এখানে বসিয়েছে। আর এদিকে আমার মামা কন্যাদান করছে, মানে আমার মেজো মামা, যেহেতু বড় মামার মেয়ে, তাই মেজো মামা করছে। আর মেজো মামা আমাদেরও কন্যাদান করেছে, মানে আমারও করেছে, আমার দিদিরও করেছে। যাই হোক, এখন মোটামুটি বিয়ের প্রস্তুতি সব রেডি। আর এদিকে কিন্তু ও যেহেতু উপরে উঠতে পারবে না, তাই ওকে এভাবেই দেওয়া হচ্ছে, মানে যেটা ওই জামাই বরণ বলে আমাদের মধ্যে, ওটা দিতে হয় বড় জামাইদের, যেহেতু 4জন জামাই আছে, 4জনকে দিয়েছে। যাই হোক, আরগুলোকে আমি দেখাতে পারিনি। আর দিয়ে কিন্তু এখন জামাইয়ের মানে আমাদের যেগুলো নিয়ম, মানে সেগুলো করবে, মানে জামাইকে ড্রেস পাল্টাতে হবে আবার, যেহেতু ওই ড্রেস পাল্টে তারপরে কিন্তু আবার জামাই বিয়েতে বসে যাবে, নিয়ম যেহেতু আছেই। আর এদিকে কিন্তু দিনটাও কিন্তু মানে মেঘলা করছিল। আর এদিকে কিন্তু আমার ভাই, দাদা, বৌদি, সবাই মেয়ে, মানে সবাই কিন্তু আমরা কিন্তু একই জায়গাতে হয়েছি, যেহেতু অনেক বছর পরে, তাই সবাই মিলে কিন্তু আমরা অনেকটাই ফটোশ্যুট করেছি, মানে অনেকগুলাই ফটোশ্যুট করছি। আর যেহেতু আমাদের মানে ফ্যামিলিটা অনেকটাই বড়, আর সব ফ্যামিলি যেহেতু এক জায়গায় হয়েছে, তাই দাদা বললো যে সবার সাথে মানে পিকচার উঠাতে হবে। যাই হোক, সবাই আমরা পিকচার উঠানোতে ব্যস্ত ছিলাম অনেকটাই। এদিকে আমার ভাই বউরা, বৌদিরা, ওরাও আমাকে অনেকটাই টানাটানি করছে। আর এদিকে কিন্তু জামাই কিন্তু খুব খুশি বউ দেখে। যাই হোক, বউ আসছে এখন। আর আমাদের মধ্যে যেহেতু নিয়মটা একটু আলাদা, তাই আমাদের বউ হেঁটেই চলে যাবে। আর অনেকে আবার অন্য নিয়ম হয়, মানে এক এক মানুষের এক এক নিয়ম। আর আমার বোনকে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে। আর দেখতেই পারছো তোমরা, ওকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সব, মানে আরও যেগুলো বোন আছে, ভাই বউ আছে, ওরাই কিন্তু নিয়ে যাচ্ছে ওকে প্যান্ডেলে, যেহেতু ওর এখন মানে ওর নিয়মগুলো শুরু হয়ে যাবে। আর যেহেতু শুরু হয়ে গেছে, আর দেখতেই পারছো ওকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমাদের নিয়মটা একটু যেহেতু আলাদা, তাই আলাদাভাবেই করতে হবে। আমাদের নিয়মটা ঘুরে ঘুরে ফুল দিতে হয়, তাই। আর অনেকের আবার মানে পিঁড়িতে করে, মানে এক এক মানুষের এক এক নিয়ম। আর এদের কিন্তু খুবই সুন্দর লাগছে ওকে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর জামাই কিন্তু খুবই
ভালো হয়েছে, আমাদের খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমার বৌদিরা সব কিছু করে দিচ্ছে, আর আমি কিন্তু নিচে ছিলাম, ভিডিও করছিলাম, কারণ আমি উপরে উঠলে ভিডিওটা করতে পারবো না, তাই আমি নিচে থেকেই ভিডিওটা করছিলাম। আর এদিকে কিন্তু ওর দাদার ওর আমার ভাইয়ের বউ, যাই হোক। আর এদিকে আমার বৌদি নাচতে নাচতে কিন্তু নিয়ে যাচ্ছে, কারণ বৌদিরাও খুবই খুশি, খুবই এক্সাইটেড, যাই হোক। আর এদিকে কিন্তু সম্পূর্ণ বিয়ের কাজ শুরু হয়ে গেল, কিন্তু আকাশটা ওই দিনকে একটু মেঘলা করেছিল, কারণ একটু পরে বৃষ্টি নেমে পড়েছিল, তার জন্য কোনো তাড়াহুড়া করে বিয়েটা হচ্ছে। আর এদিকে কিন্তু আমার বৌদিরা কিন্তু বৌদি ভাই বউ প্রচণ্ড এনজয় করছে ওরা। যাই হোক, আমরা সবাই করেছি, কারণ আমরা সবাই যেহেতু গিয়েছিলাম, আর যেন সবাই একসাথে হয়েছিলাম। আর এদিকে আমার ভাই বউরা প্রচণ্ড নাচানাচি করছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম, আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। আর ওদের আমার যে বড় বৌদি, ও কিন্তু খুবই ফুর্তিবাজ, ও খুবই আনন্দ ফুর্তি করতে খুবই ভালোবাসে। যেহেতু ওরাও এখানে থাকে না, ওরা থাকে কলকাতায়। এই বিয়ে উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছি আমরা, আর সবাই কিন্তু আমরা অনেকটাই আনন্দ করেছি, আর কি বলবো। আর এদিকে কিন্তু বিয়ের সব কিছু কিন্তু নিয়ম কারণ করা হচ্ছে। আর যেহেতু কালকে সকালবেলাই চলে যেতে হবে ওদের, তাই কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বাসি বিয়েটা সারা হবে। আর বাসি বিয়েটার আমি কোনো রকম এডিট করতে পারিনি। আর এদিকে কিন্তু আমার বৌদিরা নাচছে, আর আমাকেও টাকাটাই করছে, কিন্তু আমি যেতে পারছিলাম। আমি যদি তোমরাই নাচানাচি করো, আমি এখান থেকে দেখি। আর এতটাই গরম ছিল কি বলবো। আর এদিকে কিন্তু আমার ভাইদেরকেও উঠিয়ে নিচ্ছে, কারণ ওরা যেহেতু বৌদি, তার জন্য। আর এদিকে কিন্তু আমাদের মালা বদলের পালাও পড়ে গেছে। আর এদিকে কিন্তু মালা বদল মোটামুটি রেডি। আর এদিকে ফটোশ্যুটও হচ্ছে কিন্তু, তার জন্য অনেকটাই আরও একটু লেট হয়ে গেছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সবাই একসাথে হলাম। এদিকে আমরা দুই বোন দুই সাইডে, আমি ছোটো বোন, ওই সাইডে বড় বোন, আমরা মেশাত্ত বোন। আর এই যে আমাদের বাড়ির বউয়েরা, 4টা বউ, ওরাই খুব আনন্দ করছে। যাই হোক, আর এদিকে কিন্তু বিয়ের কিন্তু কাজ শুরু। আর এদিকে আমাদের শিল মশাই এসে গেছে, যেহেতু আমরাও শিল, উনিও শিল। আর তার জন্য কিন্তু আমাদের শিল যতই হোক, তবু আমাদের শিল মশাই লাগবে। লোকে বললে জন্ম মৃত্যু বিয়ে 3টার মধ্যেই কিন্তু শিল মশাই লাগবেই, যেটাই হোক। হ্যাঁ, অনেকেই অনেক খারাপভাবে নেয়, কিন্তু কিছু করার নেই। খারাপভাবে নিলেও হবে না, কারণ ওনাদেরকে ছাড়া আমাদের কোনো কাজ হবে না। আর এদিকে ওই মন্ত্র পড়া হয়ে গেলো। আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে পড়েছে। বৃষ্টির পরে তারপরে কিন্তু আমরা আবার প্যান্ডেলে আসলাম, খাওয়ার প্যান্ডেলে দেখার জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 বাজে। তারপর কিন্তু এসে আমি বাচ্চাদেরকে বসিয়ে দিলাম। বাচ্চাদেরকে বসিয়ে দিয়ে তারপরে আমরাও বসে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখনও কিন্তু লোকজন অনেকটাই ভিড়। আর প্যান্ডেলে আমার বৌদিরাও বসে গেছে, বৌদির সাথে একটু দেখা করলাম, কথা বললাম। এটা আমার আরেক বৌদি, আমার জ্যাঠাতো ভাইয়ের বউ, যাই হোক। আর এদিকে আমাদের মেঘালয় থেকে এসেছে আমার এই যে আমার আরেক ভাই, এই যে আমার আরেক ভাই, সব ভাইয়েরা দেখাশোনা করছে। এদিকে মামা, ভাই, বোন, জামাই সবাই কিন্তু দেখাশোনা করছে, যে খাওয়া দাওয়া কেমন হচ্ছে না হচ্ছে, কাকে কেমন দিচ্ছে। আর এদিকে আমার এক ভাই, তারপরে আবার এক ভাইস্তা, ওরাও আসছে, ওরাও কিন্তু মেঘালয় থেকে আসছে। আর এদিকে কিন্তু আমিও খেতে বসে বললাম, আর বরকেও বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি খাওয়ার ভিডিওটা সম্পূর্ণটা করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আর এতটাই তাড়াহুড়া বৃষ্টি নেমে গেছিলো। আমরা কিন্তু ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম, খেয়ে টেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার চলে যাব। আবারও কিছু ফটোশ্যুট বাকি আছে, সবাই মিলে অনেকটাই ফটো তুললাম। আর এদিকে মেয়ে, জামাই, আরও আত্মীয়স্বজনরা মিলে সবাই মিলে ফটো ওঠানো হচ্ছে, সবাই মিলে অনেকটাই আনন্দ করলাম। যাই হোক, তোমাদের যদি পছন্দ হয় ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই আশীর্বাদ করো ওদের জন্য জীবনটা জীবনটা সুখে কাটে, ভালো কাটে, এটাই আমিও চাই। আর তোমরাও এটাই আশীর্বাদ করো, আমার বোনের লাইফটা যেন ভালোভাবে কেটে যায়। যাই হোক, আর বৃষ্টিতে আমাদের প্যান্ডেল একদম অবস্থা খারাপ করে দিয়েছিল, নিচে এতটাই বৃষ্টি নেমে গেছিলো কি বলবো। আর এদিকে লাস্ট পজিশনে আমার দাদারা মিলে, সবাই মিলে আমরা আরও কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, নেওয়ার পরে। আর এখন লাস্ট ফটোশ্যুট আমার 3 দাদা। যাই হোক, আজকের মতন রাখি।